विशिष्ट शिल्पपति एनामुल इस्लाम बाबू चाचा আমরা একটি করতালের মাধ্যমে অভিনন্দন করি আজকের এই স্মারক উপহার। ওকে স্যার। আব্দুল হাকিম বিক্রমপুরী সাহেবের 39তম পার্টের দায়িত্বটা আরেকটু বেশি। আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে যে একটু লেখা একটু রিটেন একটা বিষয় সেটা কিন্তু বাচ্চাদের চোখে পড়ে। এলাকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে নেওয়া যায় কিভাবে, সাহিত্যের ক্ষেত্রে উনি শুধুমাত্র সাহিত্যিক ছিলেন সেটা না, আমি যেটুকু পড়ে বুঝলাম। আমার জানা মতে মানিকগঞ্জ কলেজ ছিল না, মাধবীপুর কলেজ ছিল না, সেই কারণে বড়গঙ্গা কলেজের ছাত্রাবাস বা হোস্টেল যেটা বলি স্টুডেন্টস হোস্টেল 3 তলা করা এবং শিক্ষকদের জন্য আলাদা একটা বাসস্থান বা টিচার্স কোয়ার্টার করা হয় বিশাল। অনেকেই মনে করে থাকেন যে ওনার রাজনীতিতে যোগদান করাতে সাহিত্য প্রেমীরা আশাহত হয়েছেন বা আমাদের বাংলা সাহিত্য ক্ষতিগ্রস্ত হয়েছে। তাহলে আমাদের মুন্সিগঞ্জের জন্য এটা কত বড় গৌরবের এবং কত বিশাল গৌরবের একটা বিষয়। এবং আজকের যে অনুষ্ঠান, যে স্মরণ সভা, আব্দুল হাকিম বিক্রমপুরী এবং ওনার ভ্রাতুষ্পুত্র সিএসপি ওনার আনু নামে উনি পরিচিত ছিলেন, তাদের উদ্দেশ্যে যে স্মরণ সভা, এই স্মরণ সভা কিন্তু শুধুমাত্র তাদেরকে স্মরণ করা নয়, একই সাথে আমাদেরকে কতদূর যেতে হবে এবং আমরা দেশের জন্য, এলাকার জন্য কতটুকু কাজ করতে হবে আমাদেরকে, সেটা কিন্তু আরেকবার স্মরণ করা, সেটা আমাদের নিজেদের মনে ঠিক করে নেওয়া যে তারা যদি এইভাবে পারতেন, তারা যদি মুন্সিগঞ্জকে এভাবে এগিয়ে নিয়ে গিয়েছেন ঠিক সেই সময়ে যখন সালে উনি ম্যাট্রিক পাস করেছেন, তার মানে কত আগে, ওই সময়টাতে তিনি এবং তার যারা আশেপাশে ছিলেন তারা সবাই মিলে সাহিত্য থেকে শুরু করে মুন্সিগঞ্জকে এগিয়ে নিয়ে যাবার জন্য বিভিন্ন স্কুল কলেজ, শুধুমাত্র কেটি ইনস্টিটিউশন নয়, উনি আরও অনেক মুন্সিগঞ্জের অনেক স্কুল, অনেক প্রাইমারি স্কুল প্রতিষ্ঠার সাথে তার সহযোগিতা ছিল।